সুধী ভক্তবৃন্দগণ, আজ হইতে আমাদের অগ্রহায়ণ মাস আরম্ভ হয়েছে। এই অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ মাস বলা হয়। এই বিষয়ে হরিভক্তি বিলাস নামক গ্রন্থের নিয়ে আমরা কিছু আলোচনা করব। হরিভক্তি বিলাসের দ্বিতীয় অধ্যায়ের 14 বিলাসের 3 নম্বর শ্লোকেতে আলোচনা করা আছে। দ্বিতীয় খণ্ডের 14 বিলাসের 3 নম্বর শ্লোক থেকে আলোচনা করা আছে। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিলেন, গীতাতে আপনারা দেখবেন লেখা আছে, গীতার 10ম অধ্যায়ের 35 নম্বর শ্লোকেতে, যে মাসানাম মার্গশীর্ষ অহম ঋতুনাম কুসুমকার। অর্থাৎ মাসসমূহের মধ্যে আমিই অগ্রহায়ণ মাস, আর ঋতুদের মধ্যে আমিই বসন্ত ঋতু। তাহলে অগ্রহায়ণ মাসের মহিমাটা কম নয়, যেহেতু ভগবান বলছেন সমস্ত মাসের মধ্যে আমি অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসে প্রতিদিন প্রাতঃস্নান, ভগবত পূজা এবং যে কয়টি ব্রত অগ্রহায়ণ মাসে আছে সেইগুলা করিলে ওই সকল ধর্ম কর্মের দ্বারা মাঘ মাসের যাবতীয় পূজা পাঠ, সাধন ভজন, হোম যজ্ঞ আদি, তীর্থ ভ্রমণ আদি, ব্রত আদি, গীতা ভাগবত পাঠ আদি, এই সমস্ত সমান ফল লাভ করা যায় অগ্রহায়ণ মাসে। যেভাবে মাঘ মাসের মহিমার কথা আলোচনা করা আছে, সেই ফল আপনি লাভ করতে পারবেন এই অগ্রহায়ণ মাসের ব্রত করলে। যে যতটা করতে পারেন ততটা। দ্বিতীয়ত বললেন যে তুলসী কাননে পূজ্যাং মার্গে মাসি বিশেষত ভগবান নিত্য গীতম অহমেব সহ বৈষ্ণব। বিশেষত এই অগ্রহায়ণ মাসে বৈষ্ণবগণ সহ মিলিত হইয়া নিত্য গীতাদি মহোৎসব সহকারে তুলসী কাননে ভগবান শ্রীহরির পূজা করিবেন। অর্থাৎ আপনি চতুর্দিকে তুলসী গাছ রেখে মধ্যখানে ভগবান বিষ্ণুকে বসিয়ে পূজা করবেন বা কৃষ্ণকে বসিয়ে পূজা করবেন। যেহেতু অগ্রহায়ণ মাসে আমাদের একটু ঠান্ডা পড়ে যায়, শীত পড়ে যায়, এই জন্য ভগবানকে শীতবস্ত্র দানের মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। অগ্রহায়ণ একু মাসে अस्मिन् वस्त्र शीत निवारणम चित्रं भगवते दद्यात् गर्जन अहम हिते। अधिकন্তু এই অগ্রহায়ণ মাসে শীত নিবারণার্থে বহুবিধ বিচিত্র বস্ত্র ভগবান শ্রীহরিকে অর্পণ করিতে হয়। তাহলে কি হবে না, ওই বস্ত্রের মধ্যে যতগুলি সুতা আছে তত মন্বন্তর কাল তিনি হরিধামে বাস করতে পারবেন। এই বস্ত্রদানের দ্বারা তার সংসার বন্ধন নাশ হবে, সংসারজনিত দারিদ্রতা ভগবান হরণ করে থাকেন। এই জন্য বস্ত্রদানের বিরাট মহিমা আমরা দেখতে পাই। দ্রৌপদী দেখেন, এক টুকরা কাপড় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুল বেঁধেছিলেন, এক টুকরা কাপড় দান করেছিলেন, আর তার বিনিময়ে ভগবান কত শাড়ি দিলেন। যে দুঃশাসন শাড়ি ধরে টানতে টানতে সে হয়রান হয়ে গেল এবং সে হার মানল, সে আর পারলই না। তথাপিও দ্রৌপদী কিছু করতে পারল না। তো ভগবানকে বস্ত্রদানের এমনই মহিমার কথা আলোচনা করেছেন। আরো বললেন যে মার্গশীর্ষে তো এক ভুক্তম কৃত্যাম যো অভ্য অর্চয়েত হরিম ভোজনিত্বা দ্বিজাত মুক্তম স্বাধি বিহিতব্য কলহ প্রিয়। হে দেবর্ষি নারদ, অগ্রহায়ণ মাসে অনেকেই একাহারী হইয়া থাকেন।
যদি কেউ অগ্রায়ণ মাসে একাহারী হইয়া শ্রীহরির পূজা করত, ব্রাহ্মণ বৈষ্ণব দিগকে ভোজন করান, তাহলে তিনিও অনায়াসে মুক্তি লাভ করিতে পারেন। নক্তং ব্রতেন ইয়মাসম মার্গশীর্ষ হরিপ্রিয়ম ন দেশো নরো জান্তি বিষ্ণুলোকম সনাতনম। নক্তব্রত আচরণম অর্থাৎ রাত্রে কিচ্ছু ভোজন করিবেন না, একে বলা হয় নক্ত ব্রত। আপনি বিকাল 5টার সময় প্রসাদ পেয়ে নেন, আমাদের তো এখন সন্ধ্যায় 6টার সময় সন্ধ্যা হচ্ছে, 5টার সময় প্রসাদ পেয়ে নেন, তারপরে রাত্রে অন্ন আদি বা রুটি আহার করবেন না, তাহলে এটা নক্তব্রত হবে। আর এই নক্তব্রত আচরণের মহিমার কথা বললেন এই অগ্রহায়ণ মাসে। হরিপ্রিয় অগ্রহায়ণ মাসে এইভাবে নক্তব্রত অনুসারে যদি কেউ অতিবাহিত করেন, তাহলে তিনি দেহান্তে বিষ্ণুলোকে গমন করিয়া হরিসন্নিধে সর্বদা অবস্থান করিয়া থাকেন। মার্গশীর্ষে তথা মাসে প্রাতস্নাত্বা নরোত্তম ক্রম পূজা সমাসাদ্যং জপহোমং তথা চরেত। এই অগ্রহায়ণ মাসেও সূর্যোদয়ের পূর্বেই স্নান করবেন, পূজা সমর্পণ করিয়া জপ করবেন, তপ করবেন, সন্ধানিক করবেন, তাহলে তিনি মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ মনুষ্য বলিয়াই পরিগণিত হইবেন এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া দেহান্তে হরি মন্দিরে গমন করিবেন। তাহলে দেখা গেল যে অগ্রহায়ণ মাসেও প্রতিদিন শ্রী ভগবানকে পূজা করবেন এবং আখের গুড় দিয়ে পায়াস তৈরি করে ভগবানের ভোগ দিবেন। এই অগ্রহায়ণ মাসে যারা আখের গুড় বা আখের রস দ্বারা পায়াস তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করেন, বলছেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিয়া থাকেন। এছাড়াও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 22 অধ্যায়ের 1 নম্বর শ্লোকেতে সেখানেও লেখা আছে যে এই নন্দ ব্রজবাসিনী কুমারীগণ হেমন্ত ঋতুর প্রথম মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসের প্রথম দিবসে হবিষান্ন গ্রহণ করিয়া তারা কাত্যায়নী দেবীর পূজন রূপী ব্রত আচরণ করিয়াছিলেন, যার কারণে এই 1 মাস ব্রত আচরণের ফলে তারা ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্ম লাভ করতে পেরেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলাতে তারা অংশগ্রহণ করতে পেরেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে তারা প্রাণপতি রূপে পেয়েছিলেন। এই অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম হলো শ্রী উৎপন্না একাদশী। এই বছরে 10ই অগ্রহায়ণ মঙ্গলবারে উৎপন্না একাদশী ব্রত পড়েছে, অর্থাৎ 26শে নভেম্বর শ্রী উৎপন্না একাদশী ব্রত পড়েছে। তার পরের দিন আপনারা পালন যে করবেন, ভারতীয় সময় অনুসারে 10টা 28 মিনিট গতে পালন করতে হবে, কারণ হরিবাসর পরের দিন কিছুটা পেয়েছে, যার কারণে দ্বাদশীর নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছিল। আর এই সমস্যার কারণেই 10টা 28 মিনিট গতে, মানে 10টা 28 মিনিটের পরে আপনাদেরকে পালন করতে হবে। এই উৎপন্না একাদশী ব্রতের পালনের সময়টা দিকে ধ্যান রাখবেন। অন্যান্য একাদশী ব্রতের পালনের মতো সকালবেলা ঘুমের থেকে উঠেই খেলে হবে না। এই একটি আমরা পেলাম। দ্বিতীয়ত হল শ্রী মোক্ষদা একাদশী ব্রত। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী হয় তাকে মোক্ষদা একাদশী বলা হয়।
আর এই দিবসেই শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রকট হয়েছিলেন, এই জন্য এই দিনটাকে গীতা জয়ন্তী বলা হয়। এই বছর হলো আমাদের 5126তম শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তী। চেষ্টা করবেন ওই দিবসে সম্পূর্ণ গীতা পাঠ করার জন্য। তাহলে এইবার আমাদের 25শে অগ্রহায়ণ বুধবার 1431 বাংলা, 11 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে বুধবারে শ্রীমুখসদা একাদশী ব্রত পড়েছে এবং ওই দিবসেই শ্রীমদ্ ভগবদ্ গীতার আবির্ভাব হয়েছিল। এটা হলো 5126তম শ্রীমদ্ ভগবদ্ গীতা জয়ন্তী। পরের দিন আমাদের পারণের কথা আলোচনা বললেন। পরের দিন সূর্যোদয়ের পরে ভারতীয় সময় অনুসারে 9টা 45 মিনিটের মধ্যে আমাদের পালন করতে হবে। আর ওই দিবস হইতেই প্রতিদিন সকালে ভগবানকে খিচুড়ি রান্না করে ভোগ দিবেন। ওই তিথিতে আমাদের পরম গুরুদেব অষ্টোত্তর শতশ্রীল কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। তাই যারা আমাদের গুরু ভাই গুরু বোন আছেন বা শিষ্য প্রশিষ্যগণ আছেন, সবাই এই উৎসবটি মনোযোগের সহিত অবশ্যই পালন করিবেন, দাদুগুরু উৎসব পালন করবেন। তো এই হলো আমাদের এই অগ্রহায়ণ মাসের দুটো একাদশী ব্রত এবং পালনের কথা আলোচনা করলাম। এতদ্ভিন্ন এই অগ্রহায়ণ মাসের আরও অনেক অনেক মহিমার কথা হরিভক্তি বিলাসে আলোচনা করে গিয়েছেন। পরবর্তী ভিডিওতে গৃহস্থ বৈষ্ণবদের কী কী করণীয় এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব আমরা।